5 বছর পর অচেনা মুম্বাই শহরে গিয়ে নিজের হাতে খাবার বানিয়ে ডেলিভারি দিতে গিয়ে সূর্য ও সোনার মুখোমুখি হলো দীপা। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। সূর্য সোনাকে নিয়ে মুম্বাই শহরে চলে গেলে দীপা স্বামী সন্তান হারিয়ে সুখে অসুস্থ হয়ে পড়ে। এরপর কেটে যায় 5টি বছর। দীপা একটা আশ্রমে থাকে, কিন্তু দীপা নিজেকে 4 দেওয়ালের মধ্যে বন্দি করে রাখে। এমনকি নিজের হাতে যত্ন করে সুন্দর করে রান্নাবান্না করে বিনা পয়সায় সবাইকে খাওয়ায়। কিন্তু দীপা সব কিছু হারিয়ে একেবারে নিজেকে গুটিয়ে রাখে, কারোর সাথে খুব একটা কথাও বলে না। এরপর অজয়বাবু ও রত্না দেবী দীপার খোঁজ করে সেই আশ্রমে পৌঁছে যায়। সেখানে গিয়ে একজন ইউটিউব ব্লগারের কাছ থেকে সবটা জানতে পারে। সেই মেয়েটি একটি অফার দেয় দীপাকে নতুন করে বাঁচতে, বিদেশে গিয়ে রান্নাবান্না নিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্যে। এরপর রত্না ও অজয় দীপার সাথে দেখা করে। তারা অনুরোধ করে দীপাকে জীবনে নতুন করে বসতে। মা বাবার কথায় দীপা জীবনে নতুন করে বাঁচার স্বপ্ন দেখে। নতুন স্বপ্ন নিয়ে মুম্বাই শহরে পাড়ি দেয় দীপা। আর সূর্য সোনাকে নিয়ে সেই মুম্বাই শহরেই থাকে। আর অচেনা শহরে দীপার নিজেকে বড্ড অসহায় লাগে। সেখানেও দীপাকে ধাক্কা খেতে হয়। দীপার লাগেজ ব্যাগপত্র কেউ যেন চুরি করে নিয়ে যায়। তখন দীপা সেই ব্লগার মেয়েটির দেওয়া ঠিকানাটি নিয়ে খোঁজ করতে করতে একটা সময় মুম্বাই শহরের 7 স্টার হোটেলে পৌঁছে যায়। সেই হোটেলে দীপা কুকের কাজ করে। আর দীপার হাতের গ্রাম্য রান্না সবার খুব পছন্দ হয়। শহরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে দীপার হাতের অপূর্ব রান্নার স্বাদ। বিভিন্ন জায়গা থেকে অর্ডার আসতে থাকে দীপার রান্না করা খাবারের জন্য। এমনকি সূর্য সোনার জন্য সেই হোটেল থেকেই খাবার অর্ডার করে। কিন্তু সেদিন হোটেলের স্টাফ কম থাকায় দীপা নিজেই যায় সূর্যের দেওয়া ঠিকানায় নিজের হাতে রান্না করা খাবারটা ডেলিভারি দিতে। আর সেখানে গিয়ে সূর্য ও সোনাকে দেখে চমকে যায় দীপা। সূর্য ও দীপাকে দেখে অবাক হয়ে যায়। আর এত বছর পর সোনাও তার মাকে দেখে অবাক হয়ে যায়। সোনার খুব ইচ্ছে করে তার মায়ের কাছে আসতে। দীপা বলে, ডাক্তারবাবু। সূর্য বলে, দীপা তুমি এখানে এই অচেনা শহরে কিভাবে এলে? তখন দীপা বলে, ডাক্তারবাবু, জীবনে অনেক ধাক্কা খেতে খেতে নিজেকে সামলে নিয়েছি, তাই নিজেকে প্রতিষ্ঠিত করতে এই অচেনা শহরে পাড়ি দিয়েছি। আর এখানে এসে যে আপনার মুখোমুখি হব তা কখনো ভাবতে পারিনি। দীপা মনে মনে ভাবে, সোনামা, তুই কি এখনো তোর মায়ের ওপর অভিমান করে আছিস? তুই অনেক বড় হয়ে গেছিস মা, তবে তোকে আর আমার মুখ দেখতে হবে না, আমি চলে যাচ্ছি। আর দীপা যখন চলে যাচ্ছে তখন সোনা বলে, মা, তুমি আমাকে নিজের হাতে খাইয়ে দেবে না? আর সোনার মুখে মা ডাক শুনে দীপার অনেক দিন জমানো দুঃখ কষ্ট যেন বুক ফেটে বেরিয়ে আসে। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো যে দীপা যেন অচেনা মুম্বাই শহরে এসেই সোনা ও সূর্যের মুখোমুখি হয়, আর সোনাও যেন সমস্ত অভিমান ভুলে মায়ের কাছে ছুটে আসে? কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি।